ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই হলো প্রকৃতপক্ষে হিদায়াত প্রাপ্ত। মুহতারাম বুজুর্গর দোস্ত, আমরা যারা এখানে আজকে এই পবিত্র মসজিদ বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে আমরা দোয়া এবং ওলামায়ে কেরামদের সাথে একসাথে সাথ মিলিয়ে এই মসজিদ স্থাপনের জন্য আমরা এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা চাইবো, ওগো আল্লাহ, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নির্মাণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গর দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখেন, আমি এটা আমার মাইন্ডে ঠিক গেল। আল্লাহ রাসূল বলেন, মান ওয়াসা মসজিদানা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মসজিদকে প্রশস্ত করে, মসজিদের সাহায্য সহযোগিতা করে, ওয়ালাউ কা মাফহাসি কতাদিন, যদিও চড়াই পাখির খাঁচা পরিমাণ, যদি তার সামান্য কিছু খড় যদি এই মসজিদের সহযোগিতাতে আপনার আমার সহযোগিতা এসে যায়, মনে রাখতে হবে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমরা সাক্ষী হব, ওগো আল্লাহ, আমরা তো থাকবো না, কিন্তু এই বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহু তাকবীর। মুহতারাম বুজুর্গের দোস্ত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে এমন কোন স্থান নাই, পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত মনোনীত, অত্যন্ত উৎকৃষ্ট এবং পৃথিবীর বুকে সব থেকে বেশি দামি, সেটা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গর দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্বের মানব শোনো, এই পৃথিবীর বুকে যে মসজিদকে নির্মাণ করা হয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, শোনো, এই পৃথিবীর বুকে যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য। এই মসজিদে অন্য কারোর উপাসনা হয় না, এই মসজিদে অন্য কারোর প্রশংসা করা হয় না, এই মসজিদে অন্য কারোর সামনে মাথা নত করা হয় না, বরং মুসলমান যার ঈমান আছে, মুসলমান যার ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমর রাব্বি বিল কিসত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। মুহতারাম বুজুর্গের দোস্ত, এই জন্য আমরা মসজিদের উপলক্ষ করে আমরা নিয়ত করি, একটা কথাই আপনাদের বলে দেব, যে এই মসজিদের জন্য যারা আমরা আজকে উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে সাক্ষী করে বলি, আল্লাহর কাছে সাক্ষী করে বলি, আমাদের এই উপস্থিতি, আমাদের এই অংশ নেওয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাক, এবং আমরা যেমন ভাবে আমাদের বড়রা মাওলানা সাহেবরা আমাদেরকে গাইডলাইন দেবে সাহায্য সহযোগিতা করার জন্য, আমরা মন থেকে বলি, অন্তর থেকে বলি, আমরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মুহতারাম বুজুর্গের দোস্ত, বক্তব্য শেষ করার পরে আগে একটু কথা বলে দিই। আমাদের ভাই বললেন কোরআনে কারীমের তাফসীরের জন্য, কোরআনে কারীমের তাফসীর একটা কথাই বলে দিই, সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ আয়াতের মধ্যে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে বিশ্বের মানব শুনো, আল্লাহ রাসূলকে যখন কাফেররা বলেছিল তোমরা একদিন আমাদের ইবাদত করো, আমরা তোমাদের ইবাদত করব, আল্লাহ রাসূলকে শুনিয়ে দেওয়া হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সুতরাং এই মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠতম ঘর। সুতরাং এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা সকলে একবার জোর জোরে নারা লাগাবো, বলেন নারে তাকবীর।
একবার তাদের কাছে আহ্বান নেট বিশাল ছিল। আমরা রাস্তা থেকে সরে একটু ভিতরে থেকে আসি এবং ভিতরে প্রেস করে দিই। মূল যে রাস্তায় যেখানে যানবাহনের অসুবিধা হচ্ছে দেখছো, লাইভে খাবে। আমার করজোর করে অনুরোধ, আমরা রাস্তাটা একটু ছেড়ে দিয়ে আমরা মূল জায়গায় মঞ্চের সামনে চলে আসি। সামেদ বলো আলহামদুলিল্লাহ ভাই মোহতারাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মানুষের ভিড়, তাতে প্রশাসন যখন আমাদের পূর্ণ সহযোগিতা আছে, তাই আমরা কোনো রকমের ডিস্টার্ব করবো না বাবা। সকলকে বলছি দয়া করে যারা আছেন এই দিকে আসুন, উত্তর দিকে চলে আসুন। এই রাস্তা দিয়ে ভলেন্টিয়ারদের সবার বলা হচ্ছে সবাইকে একটু উত্তর দিকে প্লেস করে দেন না, একটু উত্তর দিকে প্লেস করলে অনেকটা স্পষ্ট আমাদের মঞ্চের সম্মুখীন হয়ে যাবেন। মঞ্চের সম্মুখীন হওয়ার জন্য একটু বাদিকে চলে আসুন রাস্তার দিক দিয়ে ভাই। আচ্ছা, উত্তর দিকে জায়গা তো আমাদেরই ঘিরে আছে, আপনারা আসুন, উত্তর দিকে চলে আসুন সবাই। আর আপনারা একটা দামি কথা শুনেলেন সব থেকে, আজকে কোন জায়গায় এসেছেন আপনারা, এটাও ভালো করে শুনবেন। এয়ারটেল জিও লেখা, জিও জিও ছিল, জিওর আমাদের ওখানে সমস্যা হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের পর আমরা জান্নাত দেখব, কিন্তু দুনিয়াতে কি জান্নাত দেখতে পাবো? 1000 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কোন ঘর? এটা মসজিদ না, এটা মসজিদ না, যে মসজিদকে দেখলো সে জান্নাতকে দেখে মাঝে নিল। মাঝে দেখাচ্ছে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদ দেখলো সে জান্নাত দেখে নিল। নবীজি বলছেন পরিষ্কার ভাবে, কেউ যদি মসজিদ তৈরি করতে, হ্যালো, বিশেষ করে হরিয়ারপাড়ার আইসি অনুপ রায়, আপনারা একটু বসেন সামনে থেকে। রেজিনগরের ওসি উৎপল দাস এবং এখানে যারা পুলিশ আধিকারিক আছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, রাস্তায় NH-34 টুয়ার্স বেলডাঙ্গা থেকে মরাদিঘির মাঠে আসার জন্য প্রচুর মানুষ আটকে আছে। ওদিকে নদিয়া, তেহট্ট, নাগাছিপাড়া, কালীগঞ্জ, দেবগ্রাম, পলাশি প্রচুর গাড়ি আটকে গিয়েছে। প্রশাসনকে বলবো, নদিয়া প্রশাসনের সাথে একটু কথা বলে একটু কোঅপারেশন করুন, একটু হেল্প করুন। আমরা চাই না যে মানুষগুলা ভোরবেলায়, সকালবেলায়, রাত্রি 3টের সময় বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়েছে, তারা এই গন্তব্যে যাতে পৌঁছাতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা বিশেষ করে নাগাছিপাড়া NH-34, দেবগ্রাম NH-34 এবং পলাশি বিভিন্ন জায়গাতে আমার কাছে খবর আসছে, মেসেজ হচ্ছে যে তারা প্রচুর গাড়ি আটকে গিয়েছে। প্রশাসন গাড়ি ঘুরতে দিচ্ছে না, এতটা দূর থেকে তারা হেঁটে এখানে পৌঁছাতে পারবে না। কাজে আপনারা ছোট ভেহিকেলসে অ্যালাউ করে দেন, এন্ট্রি করে দেন। বিশেষ করে রেজিনগর অবধি, রেজিনগর থানার আশপাশ চেকপোস্ট মোড় পর্যন্ত গাড়িগুলো অ্যালাউ করে দেন। আর বেলডাঙ্গা প্রশাসনকে বলবো, আইসি বেলডাঙ্গাকে বলবো, LTPA বেলডাঙ্গাকে বলবো, আজকের এই সময়ে আপনারা একটু কোঅপারেশন করুন, সহযোগিতা করুন। ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু এদিকে আসুন, আমাদের ভাইদের একটু সুযোগ করে দেন। এইদিকের ভাইগুলো যারা ডানাতে রয়েছে, আমি বাবাদের এদিকে সরে যেতে বলছি ভাই, ডানাতে ওটাই চালাও, যা হচ্ছে ওটাই চালাও। এবং রাস্তায় যে এই দেখো ইয়াই লেখা হচ্ছে, ওয়াক দেখায় দেখা। লাইভ চলছে। কোথা থেকে আসছে? ভলান্টিয়ারদের কাছে অনুরোধ, তারা তাদের দায়িত্ব পালন করুন। এবং আর এখানে ফারুক সাহেব আমাদের সামনে চলে এসেছেন। ফারুক সাহেবকে ভাই রাস্তাটা খালি করে দিয়ে ওনাকে স্টেজে আসার পর্যন্ত সুযোগ করি। ভাই মিডিয়া এবং অন্যান্যরা যারা রয়েছে তাদেরকে আমরা বলি, ভাই আমরা একটু যে যার দায়িত্ব কর্ম করতে সহযোগিতা করি। আমাদেরকে বলবো, আমরা স্টেজে যথাযথ যেমন বসেছিলাম বসে থাকি। ভাই আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না, আমাদেরকে বলবো স্টেজে বসে থাকি। ভাই আমরা বলছি, ভাই ওনারা বসে যাই,
মসজিদে এই ভাই সিনিয়র আছে। ওলামায়ে কেরাম বসে না। ভাইজান ওলামায়ে কেরাম তাদেরকে বলতে হবে বসার জন্য। বসে যান। জি, কাতারে বসুন, কাতারে বসুন, ভুল ভুল কাতার করে। মাশাআল্লাহ। এরপর আমি মৌলানা নাসিরউদ্দিন রিজভীকে গজল শোনানোর জন্য আহ্বান করছি। মৌলানা নাসিরউদ্দিন রিজভী, মৌলানা নাসিরউদ্দিন রিজভী। প্রত্যেককে অনুরোধ করছি সুন্দরভাবে ওনাকে ঢোকার ব্যবস্থা করে দিন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমাদের মাঠের স্ট্যান্ডের বাঁদিকে অনেক জায়গা আছে, এই জায়গাগুলো কভার করুন। এক্ষুনি মানুষের সমাগম হবে, আরো জায়গা বাড়বে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সামনে থেকে সবাই বসো, সামনে থেকে। করুণ ঘটনা আমার মেহের কিষান দেখো না, শোনাই শোনো করুণ ঘটনা, করুণ ঘটনা আমার নবী করিমের কিষান দেখো না, আমার নবী করিমের কিষান দেখো না। দুরূদ সালাম পড়ি নবী গো তোমার শরণে, দুরূদ সালাম পড়ি নবী গো তোমার শরণে। কঠিন দিনে যাই গাদিও তোমারি কদমে, কঠিন দিনে যাই গাদিও তোমারি কদমে। শোনাই শোনো সবাই করুণ ঘটনা, ঘটনা শুনে হও দরদি নবীর দিওয়ানা। আরো শোনাতে, আরো শোনাতে চাই আমি বাবরির মসজিদের ঘটনা, বাবরি মসজিদের ঘটনা শুনে হও গো দিওয়ানা। শোনাই শোনো সবাই বাবরির মসজিদের ঘটনা, মুর্শিদাবাদে হলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। বাবরি মসজিদের ঘটনা এ মনে হয় দুবাই আরব থেকে এসেছে। মুর্শিদাবাদে দেখো গো, মুর্শিদাবাদে দেখো গো বাবরি মসজিদের শিলান্যাস। আর যিনি আপনার আছেন কর্ণ ভরাতে বলে, হুমায়ুন কবিরের ওই কর্ণ ধারতে বাবরি মসজিদের শিলান্যাস হবে গো বলতে। হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরির মসজিদের শিলান্যাস হবে গো বলতে। শোনাই শোনো সবাই করুণ ঘটনা, শোনাতে চাই বাবরির মসজিদের ঘটনা। ভালোবেসে এই বাবরি মসজিদ তৈরি করিব, সকল মিলে হাতে হাত মিলিয়ে গো বলে, সকল মিলে হাতে হাত গো মিলিয়ে বাবরির মসজিদ তৈরি করতে হবে গো বলে, বাবরি মসজিদ তৈরি করতে হবে গো বলে। এই মুর্শিদাবাদেতে হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরির মসজিদের শিলান্যাস হবে গো বলে, বাবরি মসজিদের শিলান্যাস হবে গো বলে। শোনাই শোনো সবাই করুণ ঘটনা,
আমাদের হুমায়ুন কবির সাহেবকে সকলেই সহযোগিতার মাধ্যমে সহযোগিতা করে প্রয়োজনে অর্থ লাগলে অর্থ বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে আমরা সকলে তিনার পাশে থেকে একসঙ্গে এক হয়ে আজকে এই কাজে সহযোগিতা করব। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। সমস্ত ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে ভাই আমরা পরিবেশকে শান্ত রাখার জন্য রাস্তা থেকে সমস্ত দর্শককে আমরা বাঁদিকের দিকে নিয়ে আসি। সমস্ত ভলেন্টিয়ারদেরকে একটু এবার একটা সুখবর শুনে, এবার একটা সুখবর শুনে সকলে শুনে। সৌদি আরব মদিনা, সৌদি আরব মক্কা মদিনা সবাই জানে। সেই সৌদি আরব থেকে এদিকে দুজন এসে মোবাইলটা একটু ওই পাশে সরাও। হযরত একটু ওঠে, একটু ওঠে। হ্যালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শুনেন, হ্যাঁ লাইভ চলছে, লাইভ। তাহলে এমনি লাও, এমনি লাও, এটা হযরত মাওলানা এমনি লাও একটু। উনি এসেছেন, আমার সঙ্গে উনি এসেছেন। সব সৌদার থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আজ এই মজলিস কত বড় মজলিস, এটা চিন্তা করুন। এই মজলিসে সামনেটা দর্শক একটু বসে যান, পিছনে দর্শক দেখতে সুযোগ পাবে। সামনেটা দর্শক বসে যান। ভাইরা এই দেখেন একজন, এই দেখেন একজন, ইনি বলছেন বাংলা বুঝতে পারছে না। ওই জন্য আমি জিজ্ঞেস করলাম মাসুমুক আপনার নাম কি? তো উনি বললেন এসবি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলি নারে তাকবীর। আচ্ছা, ওনার নাম আব্দুল্লাহ সাহেব। উনিও এসেছেন সৌদি থেকে, উনিও এসেছেন সৌদি থেকে। আলহামদুলিল্লাহ, ওনাদের বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের কাছ থেকে বেরোবেন। হ্যাঁ, শুধু সৌদির কোন জায়গা থেকে তাও শোনেন, যেখানে আমার আপনার পিয়ারা নবী শুয়ে আছেন, মদিনা মানবরা থেকে এসেছেন, মদিনা মানবরা থেকে এসেছেন। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আজ কত বড় সৌভাগ্য মুর্শিদাবাদ বলা। জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজ কত বড় সৌভাগ্যবান আমরা। এই যে আমাদের হুমায়ুন কবি, আল্লাহ এর জন্য দোয়া করি, আল্লাহকে দীর্ঘায়ু দান করুন। জোরে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে ইনশাআল্লাহ এই হুমায়ুন কবিরকে নিয়ে একসাথে এক মাঠে আমরা চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদেরকে। আর যার কারণে এই মরাদিগির মাটিতে, তাজপুরের মাটিতে আজ মক্কা মদিনার লোক চলে এসেছে। চিন্তা করতে পেরেছেন? সুবহানাল্লাহ। এই দেখেন, এই দেখেন, দেখুন, সুবহানাল্লাহ। এই দেখেন, দেখুন। তাই আমার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর মুসলিম, তাকবীর মুসলিম, নারে তাকবীর। इसके बाद मैं माहौल को सामने रखते हुए मैं राहुल भाई के हालांकि मौजूदा जो हालात है इस पर कुछ वो तस्करा करेंगे हम सब बगौर समाज। आज पूरे देश की नजर हम पर है, पूरा देश हमें देख रहा है और आज यहाँ से ये पैगाम जाएगा पूरे देश पर कि ये जाति, ये संख्यालघु जात एक है। जब इंग्रेज को भगाने के लिए मुर्शिदाबाद से नारा
करने के लिए। उसी तरह आज हमारी कौम मौजूद है, उसको साबित किया है हुमायूं कबीर साहब ने। आज हम आगे हैं और कोई पीछे है, ये जाहिर नहीं करना चाहते हैं देश को। हम देशवासी को, हर धर्म, हर जाति, सभी को एक पैगाम देना चाहते हैं कि हम एक हैं। हमें तुम्हारी मंदिर से नफरत नहीं है। तुम 2 नहीं 10 नहीं 100 बनाओ, उससे हमें नफरत नहीं है। लेकिन हम जब बनाए तुम्हें तकलीफ क्यों? ये हमारी क्वेश्चन है। आज ये कौम जो इकट्ठा हुआ है, इसमें देशवासी की आंखों को खोल दिया है कि नहीं, हमने बाबू तोड़ा, इंतलाक लिया, हमने नकद के ऊपर बात किया, हमने औसाफ लिया, आज ये इकट्ठा होने सीख गया। आने वाले समय में देश की पार्लियामेंट और संसद में हुमायूं जैसी वीर 10 आ जाएगा तो हमारी जो तकलीफ, हमारे ऊपर जो अत्याचार हो रहा है वो बंद हो जाएगा। प्लीज आप लोग थोड़ा बैठिए। हम एक शांति प्रिय रहने वाला आदमी है, एक कौम बहुत अच्छा नस्ल के हैं हम लोग। हमारी तरफ से पूरे देश को मैसेज जा रहा है, कहीं पे कोई चू ना हो। आता है बात उस साधु बाबा के पास, आप लोगों की भी हम उतने सम्मान करते हैं जितने कि हम इन मौलाना को करते हैं। हम जितना इस मौलाना को सम्मान देते हैं, उतने ही देश की साधु बाबा पंडित सबको सम्मान देते हैं। ये हमारे कल्चर है। हम किसी को छोटा नहीं दिखाना चाहते हैं। हम देश की रक्षा करने के लिए, देश को स्वाधीन करने के लिए हमेशा ये कौम आगे आया है, आने वाला टाइम में भी आएगा इंशाअल्लाह। अरे आजादी से पहले तो इंडिया गेट में आपको मिल जाएगा देश में कितने मुसलमान था देश आजादी के लिए। आजादी के बाद भी और आज भी मुसलमान सबसे आगे होता है शहीद होने के लिए। 48 में सन 48 में एक ब्रिगेडियर साहब का नाम लेता हूं मैं, मोहम्मद उस्मान, जिसने आपका वैष्णोदेवी घाटी को रक्षा किया था। उन्होंने बोला था जब तक मैं इस वैष्णोदेवी को रक्षा नहीं करूंगा और वापस नहीं लूंगा तब तक मैं 4-5 मिनट से होऊंगा। और उन्होंने पाकिस्तान में उसने कब्जा कर लिया था। उस टाइम पे ब्रिगेडियर उस्मान मोहम्मद उस्मान साहब ने उनको वापस किया और आपको दिया। साधु बाबा, जिस घाटी में आज आप बैठ रहे हो, जिस मंदिर में आप बैठ रहे हो, उसको रक्षा करने वाला हमारा पीर ওইখানে বসো গা, ওইখানে দেখতে হবে তাহলে ওই ভিতরে। आने वाले टाइम में भी हम इस देश पे किसी भी तरह की आंच नहीं देंगे। हम हैं वीर सैनिक, बंगाल से बच के रक्षा करने वाले हैं इस भारत मिसाल के। दुनिया में नाम वाले हैं हम बंगाल से আপনার बच के। স্ট্যান্ডটা ওরা লাগিয়ে इसी দেন না। बात पे आप लोगों को मैं कहता हूँ, हुमायूं साहब आज जो इकट्ठा किया है आदमी को, और आने वाला टाइम में हम दिखा देंगे कि हम क्या कर सकते हैं। हम किसी को छोटा नहीं करना चाहते हैं, लेकिन हम इस दुनिया में है, रहेंगे और इंशाअल्लाह ताला क़यामत तक रहेंगे। चलो इसी बात पे नारे तकबीर। हुमायूं कबीर साहब जिंदाबाद, हुमायूं कबीर साहब जिंदाबाद। अस्सलामु আলাইকুম। এবার আপনাদের সামনে মাত্র ইনি যেখানকার বিধায়ক ভরতপুর থেকে হাফিজ ইউসুফ সাহেব, যার মাধ্যমে এই সৌদির লোক আমরা পেয়েছি মক্কা মদিনা। আপনার এইটা একটু সরান না, বলার জন্য আমি অনুরোধ করছি হাফিজ ইউসুফ আপনার মোবাইলটা একটু ওইদিকে সরান না। বাস। السلام عليكم ورحمة الله وبركاته। الحمد لله। आज जो ऐतिहासिक प्रोग्राम বাবরি মসজিদের শিলান্যাসের জন্য আপনি আমি সকলেই জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে
তার ডাকে সমবেত হয়েছি। আমার ভালোই হয়েছে জনাব হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন ধরে আমার সঙ্গে তোমাকে জিও সিম সাক্ষাৎ করে বারবার মোলাকাত করে বলেছিলেন যে বাইরের মেহমান ব্যবস্থা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সেই মেহমান পৌঁছিয়েছেন। হ্যাঁ আপনার মোবাইল একটু ওই দিকে করেন না, কথা বলে আমি আমার বক্তব্য একটু ওই শেষ পাশে করব। করেন না। হ্যাঁ আমি একটি কথা জেনে রাখি যে ভারতবর্ষের বুকে জনাব হুমায়ুন কবির সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সাহসিকতার সঙ্গে, এই পদক্ষেপ নেওয়ার পরে এক শ্রেণীর মানুষ যেভাবে এটাকে সাম্প্রদায়িক ইস্যুর জন্য খাড়া করার চেষ্টা করছিল, গতকাল সবাই দেখেছেন হাইকোর্টের রায়কে সামনে রেখে যে তারা তাদের মাথা নিচু করতে বাধ্য হয়েছে। এবং যখন 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়, ভারতবর্ষের প্রত্যেকটি মুসলমানদের অন্তরে আঘাত হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট যখন আস্থার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন আমরা সেখানেও ন্যায় বিচার পেলাম না, মুসলমান সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আজ বেলডাঙ্গার বুকে মুর্শিদাবাদের ঐতিহাসিক এক জেলা নবাব সিরাজউদ্দৌলার যে জেলায় জায়গায় দাঁড়িয়ে ঐতিহাসিক বাবরি মসজিদের ঘোষণা হয়েছে, এর জন্য আপনি আমি সকলেই সমর্থন করি, সহযোগিতা করার চেষ্টা করি। আমরা ভরতপুর থেকে সর্বোপরি ইনশাআল্লাহ সহযোগিতা করব এবং সহযোগিতার হাতকে বাড়িয়ে দেব। পরিশেষে একটি কথা বলবো, মুসলমানদেরকে নিয়ে, জাতিকে নিয়ে যারা ফুটবলের মতো এপায়ে ওপায়ে খেলা করছে, ভারতবর্ষের এমন কোন রাজনৈতিক দল নেই, ভারতবর্ষে এমন কোন প্রতিষ্ঠান আপনি পাবেন না যারা মুসলমানদের জন্য সঠিকভাবে তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের পাওনা আদায় করে দিবে। এরকম আপনার আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মুসলমানদেরকে ভাবতে হবে তাদের অকাম সম্পত্তি কি করে বাঁচবে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা কি করে বাঁচবে, এটা তাদেরকেই ভাবতে হবে। অতএব মুসলমান, আমি বলবো আপনারা যাবেন ঘুমন্ত। আপনি যে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না। এর জন্য সকলে কানে কান মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে সকল জাতিকে আমি আহ্বান করবো, ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, ভারতবর্ষের মাটি ঐতিহ্যের মাটি। এই ভারতবর্ষের একটি শান্তি প্রিয় জায়গাকে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে, কেউ মসজিদ করবে, কেউ মন্দির করবে, কেউ গির্জা করবে, কেউ গুরুদুয়ার করবে, বাধা দেওয়ার কেউ নেই। সংবিধান প্রত্যেকটি জাতিকে অধিকার দিয়েছে। অতএব আপনি আমি সকলেই নিজেদের রকম সম্পত্তি বাঁচানোর জন্য সকলেই দেখতে পেয়েছেন। একটি কথা বলি আমি, যে আপনার আমার সামনে যেভাবে গাদ্দারি করা হয়েছে অকাপ সম্পত্তি লুণ্ঠনের জন্য, অকাপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য, অল্প সময়ের মাধ্যমে যেভাবে গাদ্দারি করা হয়েছে, যে সরকার আপনার পাশে নেই এবং আপনার সম্পত্তিকে হেফাজতের জন্য 82,000 একর যে সম্পত্তি পশ্চিমবাংলার বুকে আছে, অতএব সেই জায়গার সম্পত্তি আপনার আমার অধিকার, আপনাকে আমাকে বাঁচিয়ে নিতে হবে। এবং সেই বাঁচানোর লড়াই মৌলানা বিভিন্ন বড় বুজুর্গ বলেছেন, দেখেছেন, যখন যখন জুলুম হবে, অত্যাচার হবে, তার সঙ্গে আপনাকে আমাকে জিহাদের আওয়াজ তুলতে হবে। জিহাদের অপব্যাখ্যা কেউ করবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সরকার হোক বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনার আমার সঙ্গে যখন জুলুম অত্যাচার হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব সুপ্রিম কোর্ট। গোটা দেশের মিডিয়া তখন আপনারা সব চ্যানেলে সুপ্রিম কোর্টের সুপ্রিম মিডিয়াগুলো লাইভ চালাইছে। কিন্তু সুপ্রিম কোর্টে যদি আমাদের লাইভ, আমাদের লাইভ ওর থেকে বেশি খেয়েছে। পদদলিত করে মুসলমানদের এর জন্য আপনি আমি সকলেই বাবরি মসজিদের পাশে থাকি, হুমায়ুন কবির সাহেবের পাশে থাকি এবং ইনশাআল্লাহ আমি তাকবীর দেব। এত যারা আপনারা আওয়াজ তুলবেন, যারা আপনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্পদ লুণ্ঠনের জন্য, তাদের কর্ণ প্রহার যেন এই আওয়াজ পৌঁছিয়ে যায়। আমার সঙ্গে আওয়াজ তুলবেন, নারায়ে তাকবীর, শেষ করছি। আবারও বলছি, আপনারা সম্প্রীতি শান্তি
কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। হক কথাটা জালেম বাদশার সামনে বলা, হক কথাটা জালেম বাদশার সামনে বলা সব থেকে বড় জেহাদ। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা এত মুসলিম এমএলএ এমপি থাকা সত্ত্বেও আমাদের মাননীয় হুমায়ুন সাহেবকে দেখতে পেয়েছি সে কাউরের কাছে কোন শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা তিনি হক কথাটা জালেম বাদশার সামনে বলেছে এবং আমি নিজে শুনেছি এ কথাও তিনি বলেছেন যদি আমার শহীদ হতে হয় তাও হবে কিন্তু হক কথা থেকে পিছিয়ে আসবো না। আমরা সকলে অনুরোধ করছি, আমরা সকলে অনুরোধ করছি আমরা যতদিন বেঁচে থাকবো, হুমায়ুন ভাই যতদিন বেঁচে থাকবে আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ। আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই এগিয়ে চলো, হুমায়ুন ভাই এগিয়ে চলো। আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি। হুমায়ুন ভাই এগিয়ে চলো, হুমায়ুন ভাই এগিয়ে চলো। আসসালামু আলাইকুম। যারা এসবিআই এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করজোড়ে অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে আজকে পেটে নিতে পারবে না, আগামীকাল থেকে আবার আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে। অ্যাকাউন্টে টাকা তারা এখানে যাদের মতো করে পারবেন। আমাদের দানের বাক্স আছে, লোক আছে, কাউন্টার আছে, সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন। আর যারা অ্যাকাউন্টে ক্যানালে টাকা পাচ্ছেন দয়া করে আজকে মারবেন না, কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা বলছে আজকে বলছি হাতটা একটু কিছু বল। হ্যাঁ, ঠিক আছে। একটা বিষয় শুনে নাও, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা ভলান্টিয়ার আছে, রাস্তায় চলে যান। আর আপনাদের ব্যবসার সামনে চলে গিয়ে দয়া করে আপনারা বসে আছেন। পেছনের মানুষরা আসতে সুযোগ করে দিন। অবিলম্বে টাকার জন্য সমর্পণ ঢেউ নেমেছে। আজকে পাবলিক থেকে নগরের জন্য সমর্পণ ঢেউ নেমেছে। দয়া করে পাবলিক সিটির জন্য আপনারা বসে যান। হ্যালো, আমাদের ঠিক একজনে পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু হবে। 20 থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে। এটা কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের বিদ্যুৎ স্থাপনটা অনলাইনে এখান থেকে করবো। এখানে এলইডিতে দেখতে পাচ্ছেন, ওখানেও এলইডি সেট আছে, এখান থেকে করে দেবো। পাশাপাশি ওনারাই দোয়া করবে, আজকের এই মজলিসে ওনারাই দোয়া শেষ করবে। এবারে প্রোগ্রামের আসল পর্ব আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ, যেমন আমাদের হুমায়ুন সাহেবের আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা তিলাওয়াত কোরআন থেকে আমরা 12টা থেকে শুরু করব। তো আমরা উলামাদেরকে বলছি, ওনাদের যেমন আমাদের মশওয়ারা হয়েছে সমস্ত উলামাদেরকে, যারা হাফিজ সাহেব রয়েছেন এবং যারা রয়েছে হাফিজ সাহেব রয়েছে হাত তুলুন দেখি, স্টেজে যারা হাফিজ সাহেবের হাত তুলি, তাদের স্টেজে যারা রয়েছে হাত তুলি। সমস্ত হাফিজ সাহেবরা ইনশাআল্লাহ এক পারা করে নেন। যারা উলামা রয়েছে তারা মোবাইল আছে, মোবাইলে এক পারা করে যে যতটা কোরআন তেলাওয়াত করতে পারে, এখানে কোনো কাউন্টিংয়ের বিষয় না, পুরো তেলাওয়াত শুরু করে দিন। ইনশাআল্লাহ 20 মিনিট তেলাওয়াত হবে এবং উচ্চস্বরে কিছু তেলাওয়াত করবেন। আমার কাছে মাইক নিয়ে যাবো, সবাই তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আওয়াজও তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। তিলাওয়াতের প্রয়োজন রয়েছে, কোরআনের আয়াতের তিলাওয়াতের এই
সকলে মিলে এবার কোরআন তেলাওয়াত শুরু করি। সবাই চুপ করি, কোরআন শুরু হচ্ছে, খতম হবে, খতম। সেই জন্য বলছি সবাই চুপ করে যান। আচ্ছা, আপনারা জোরে জোরে বলুন, আমার এই মাইকে ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। কোরআন তেলাওয়াত হচ্ছে, তা সবাই শুনতে পাবে। সরাসরি দেখাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লাঠিতে বেরিয়েছে বিশাল ইতোয়া। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك চাচা نستعين ওই ইলে এসছে নাকি? اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عليم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. يا
الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ছাদের উপরে সব يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا একটু মুখিটা খুলে দেন একটু وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. وإذا آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأرسلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. وإذ استسقى موسى لقومه فقل اضرب আড়াই লাখ বলি ছিল মনে হচ্ছে 2.5 লাখ হয়নি 5 লাখ হয়ে গেছে জনসংখ্যা ওইখানেও আছে। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمنوا بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي
قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون قلوبكم من بعد ذلك فهي الحجارة وأشد قسوة وإن من الحجارة لما ভাইজি করা ভাইজি মোবাইল তো আবার সেই মতো ভাইজি وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم يسمعون كلام الله আফজাল আফজাল হ্যাঁ আফজাল কেমন লাগছে ওকে অরিজিনাল আর ভিডিওটা কেমন লাগে কেমন লাগছে অরিজিনাল খেপা লোক তো একদম খেপাই না الذين لا يعلمون الكتاب فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة عند الله عهدا فلن يخلف الله عهده وأن تقولوا على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات অ্যাডভোকেট আফজাল এই মুহূর্তে উপস্থিত হলো সরাসরি দেখাচ্ছি হাইকোর্টের অ্যাডভোকেট আফজাল وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لتسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويهب من نسائكم وبصركم ودماغكم وتكلمكم دياركم ثم أقرأكم تشهدون দেখি তোমার নেটওয়ার্ক ইনফরমেশনটা দেখি একবার এটা ধরো লাইভ চলছে হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একে جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده
على ضرر وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن হ্যালো بما أنزل চালু করে দিয়েছি, এবার চলবে দাও। আমার সেটিং এ ভুল ছিল, এবার চলবে দাও। مصدقا لما معهم قل সেটিং আলাদা করা ছিল। الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءهم موسى এবার দুমদাম চলবে 5G, দেখছো? أخذتم العجل من بعده وأنتم ظالمون وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله হ্যাঁ লাইভ চালু হয়ে গেছে, লাইভ লোক জ্বললে ওখানে দেখাবে। কোরআন শরীফ বললে চুপ করতে হয়, আপনারা কাউকে বলেন না চুপ হয়, নিজের নিজের জবানটা বন্ধ করলেন, নিজের নিজের জবানটা বন্ধ করলেন। আমাদের কারি সাহেব বললেন, আমার পক্ষ থেকেও আপনাদের অনুরোধ রাখছি, যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে আপনারা একটু চুপচাপ থাকুন। আর আমি একটু আগে যেটা ঘোষণা করেছিলাম যে আমাদের ট্রাস্টির অ্যাকাউন্টে লিমিট ক্রস করে গেছে, সেটা আবার চিফ ম্যানেজারকে বলে লিমিটটা আবার 2 লাখ বাড়ানো হয়েছে আজকে। আপনারা যে যে পারবেন হেল্প করবেন। পাশাপাশি আমি ঠিক এখান থেকে আমাদের প্রোগ্রাম কোরআন তেলাওয়াত কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি যে ভিত্তি স্থাপনটা রিমোটের মাধ্যমে এখান থেকে 1:30টার সময় ওপেন করব। 1:35 আমাদের সভা শেষ হবে। 1:30টার সময় আমরা এখান থেকে ভিত্তি স্থাপনটা অনলাইনে এলইডি থেকে এখান থেকে করবো। কাইচিতে ফিতি কেটে এখানে একজন এলইডি সেট করা আছে, ওখান থেকে এটা ওপেন হয়ে যাবে ঠিক বেলা 1:30টা, ঠিক বেলা 1:30টা। আপনারা একটু ধৈর্য ধরুন। এই যে ভাইরা আমার শোনেন, কত দিক দিয়ে শুভ সংবাদ নেবেন, আল্লাহর রহমত কত নেবেন। কোর্টে হাইকোর্টে যাদের উপরে হাত রেখে উনি চলেছেন, তাদের মধ্যে একজন চলেছেন।